الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمدي وشعبان أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে হিজরি সন হিসেবে 1445 হিজরির
সর্বশেষ জুমা আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে নিয়ে এই পর্যন্ত 1445 বছর অতিবাহিত হয়ে গেছে। তো পৃথিবীর বয়স যত বাড়বে কিয়ামত তত নিকটবর্তী হবে। তো আমরা যেহেতু ইংরেজি সন হিসাব করি প্রতিটা কাজের ক্ষেত্রে, এই কারণে ইংরেজি তারিখটা আমাদের মনে থাকে না বলেন? কিন্তু দেখেন, আমরা বাঙালি, এই বাংলার তারিখটাও কিন্তু জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষ বলতে পারবেন, অথচ ইংরেজি সন আমাদের কি আছে? স্মরণে আছে। তো আজকে হলো জিলহজ মাসের 28 তারিখ, আর 2 দিন পরেই মুহররম মাস শুরু হবে। তো আজকে আমরা এই হিজরি সনের গুরুত্ব, ফজিলত এবং মুহররম মাসের আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে আরবি একটা হিজরি সন শেষ হয়ে যাচ্ছে। নতুন বছর অর্থাৎ 1446 হিজরি আর 2 দিন পরে শুরু হবে। তো আজকে আমরা মূলত জানব এই হিজরি সন কখন থেকে শুরু হয়, এরপরে এই হিজরি সন মূলত কে চালু করে, কোন ঘটনার প্রেক্ষিতে এই হিজরি সন মূলত চালু হয়, আর এই হিজরি সনের বিষয়টা জানাই বা কি দরকার আমাদের। পাশাপাশি যেহেতু একটি বছর শেষ, নতুন আরেকটি বছর শুরু হবে, তো এই মুহররম মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি মাসের মধ্য থেকে হিজরি সন হিসেবে প্রথম মাস হলো কোন মাস বলেন তো? মুহররম। কোন মাস? মুহররম মাস। এই মুহররম শব্দের শাব্দিক অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। তাই হিজরি সন হিসেবে এই মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান সমূহ এবং এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবে গণনার মধ্যে, কিতাবের মধ্যে অর্থাৎ লওহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় আল্লাহ পাক 12টা মাসকে হিসাব করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, যেই 12টা মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। সেই 4টি মাস কোন 4টি মাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের মধ্যে বলেন, عن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে সময় যেমনিভাবে আবর্তিত হয়ে আসছে, আজও সেভাবে সময় আবর্তিত হচ্ছে। পয়গম্বর বলতেছেন, আস-সানাতু 12 শাহরান, 12 মাসে হলো 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, সেই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। সেই 4টি মাসের মধ্য থেকে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো পরস্পর মিলিত। 1 নাম্বার হলো জিলকদ মাস, অর্থাৎ গত মাস। এরপরে এখন যেই মুহররম মাস, পরবর্তী যেই এখন যেই জিলহজ মাস, পরবর্তী যেই মুহররম মাস, এই 3টা মাস পরস্পর মিলিত। আরেকটা মাসের নাম হলো রজব। পয়গম্বর বলতেছেন, যেটা জমাদুল উখরা আর শাবানের মধ্যবর্তী মুজার গোত্রের রজব মাস, এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বারা উদ্দেশ্য হলো যে আরবের লোকেরা ওই সময় যুদ্ধ বিগ্রহ করত, চোরেরা চুরি করত, ডাকাতরা ডাকাতি করত, খুন খারাপি করত। কিন্তু এই 4টা মাস সম্মানিত হওয়ার কারণে এই 4টা মাসে কেউ চুরি করত না, ডাকাতি করত না, যুদ্ধ বিগ্রহ করত না, এই 4টা মাসের সম্মানে। সুবহানাল্লাহ। তো এখানে মুজার গোত্রের সাথে রজব মাসের সম্পৃক্ত করার কারণ হলো যে আরবের একটা গোত্র ছিল মুজার গোত্র, তারা এই রজব মাসের সম্মান অনেক বেশি প্রদর্শন করত। অর্থাৎ অন্যান্য মাসে গুনাহের কাজ করলেও, অন্যায় অবিচার করলেও, এই রজব মাস আসলে তারা নিজেদেরকে বিরত রাখত এই গুনাহ থেকে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, এই 4টা মাস হলো আমাদের জন্য কিসের মাস? সম্মানিত মাস। দেখেন, এই 4টা মাসের মধ্য থেকে এখন একটা মাস হলো জিলহজ মাস, আর পরবর্তী মাস হলো কি মাস? মুহররম মাস। এখন এই মাসটা সম্মানিত কেন? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলতেছেন, এই মাসগুলিতে তোমাদের আমল হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ তোমরা নিজেদের উপর এই মাসগুলিতে জুলুম করিও না। সুবহানাল্লাহ। জুলুম না করার অর্থ 2টা মুফাসসিরিনে কেরাম লেখেন। 1 নাম্বার অর্থ হলো যে অন্যান্য মাসে গুনাহ করলেও এই মাসের সম্মানের প্রতি লক্ষ্য রেখে এই মাসে নিজের প্রতি জুলুম করার দ্বারা উদ্দেশ্য হলো নিজেকে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই বিষয়টা, এই আয়াতটা যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়, সেটা হলো যে মক্কার মুশরিকরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই 4টা মাসকে সম্মানিত করে দিলেন, তো মক্কার মুশরিকরা কি করত? এই 4টা মাসের সময়কে তারা পরিবর্তন করে দিত। পরিবর্তন করে দিয়ে তারা দেখা যায় যুদ্ধের মধ্যে নেমে যেত, চুরি করত, ছিনতাই করত। এরপর যখন ধরা খেত, তখন তাদেরকে বলা হলে তারা বলতো, এখন তো এই সম্মানিত মাস না, অন্য মাস। অর্থাৎ নিজেদের পক্ষ থেকে নিজেদের এই সুবিধার্থে তারা এই মাসের হিসাবকে উল্টাপাল্টা করে দিত, যাতে করে তারা যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হতে পারত। তো অনেক কাফের মুশরিক দেখা যেত এই মাসগুলিতে মুসলমানদের উপর আক্রমণ করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিলেন যে মুশরিকরা যদিও সম্মানিত মাসের সম্মানকে রক্ষা না করে তারা তোমাদের উপর জুলুম করতে নেমে গিয়েছে, কাজেই তোমরা এই মাসে তাদের মতো জুলুম করিও না। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যে তারা যেমনিভাবে তোমাদের উপর
সম্মিলিতভাবে একত্রে দলবদ্ধভাবে আক্রমণ করেছে। এই সম্মানিত মাসগুলোতে তোমরা ধৈর্য ধারণ করো, এই সম্মানিত মাস শেষ হওয়ার পরে অন্য মাসে এর জবাব হিসেবে তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানেই তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই মাসগুলির সম্মান রক্ষা করতে বললেন। এখন বিষয় হলো এই যে হিজরি সন, এই হিজরি সনের সূচনা মূলত কখন হয়েছিল, কে এর সূচনা করেছিল, কিভাবে এর সূচনা হয়েছিল, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে মূল বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে ওই দিন থেকেই 12টা মাসের হিসাব আল্লাহ পাক এই চন্দ্র মাস হিসেবে মানুষদেরকে জানায় দেন। তবে সন গণনার যে পদ্ধতি মানুষের মাঝে প্রচলিত ছিল সেটা হলো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে স্মরণ রাখার জন্য ওই তৎকালীন মানুষ সেই ঘটনাকে এক ধরে পরবর্তী 2, 3, 4 এইভাবে তারা বছরের হিসাব করত। অতঃপর এক এক সময় এক একটা পর্যায়ে এসে এক এক সন গণনার এই পদ্ধতি এটা বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হওয়ার পর নতুন আর একটা পদ্ধতি চালু হয়, সেটা হলো আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া কিতাবের মধ্যে এবং আল কামিলু ফিত তারিখের মধ্যে ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আরব জাতির মধ্যে সন গণনার পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা বছর গণনা শুরু করেন। তো এইভাবে দীর্ঘদিন যাওয়ার পর যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা মক্কায় চলে আসে, আর ইসহাক আলাইহিস সালাম তারা সিরিয়ায় অর্থাৎ মিশরে থেকে যান। তো যখন ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় আসার পর এই মক্কার জমিনকে আবাদ করেন, এরপরে যখন তারা কাবা ঘরকে নির্মাণ করেন তখন এই কাবা ঘর নির্মাণের বছরকে 1 বছর ধরে পরবর্তী বছরগুলোকে 2, 3, 4 এইভাবে সংগণনা শুরু হয়। এরপরে আবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে সংগণনা হতো। এমনকি মক্কার ভিতরে এই যে প্রতিমা পূজাকে ভিন্ন ও নতুন আঙ্গিকে চালু করেছিলেন কাব ইবনে লুয়াই, তার পর্যন্ত সংগণনা পদ্ধতি এইভাবেই আসে। যুগে যুগে কালের বিবর্তনে আবর্তনে গণনার বিভিন্ন ধাপ ও পদ্ধতি এরকম ভাবে চেঞ্জ হয়। এরপরে আস্তে আস্তে মূলত এক পর্যায়ে এসে এই হিজরি সনের এই গণনা পদ্ধতি শুরু হয়। এখন এই হিজরি সন ও গণনা পদ্ধতির গুরুত্ব কেন? কারণ হলো দেখেন, আমরা মুসলমানরা যে সকল ইবাদত বন্দেগী গুলো করে থাকি তার অধিকাংশ ইবাদত বন্দেগী নির্ভর করে এই হিজরি সনের উপর, ঠিক কিনা বলেন? আপনি বছরে যাকাত দিবেন, সেটাই হিজরি সন হিসেব করে দিতে হয়, ইংরেজি সন হিসেব করা যায়। আপনি কোরবানির ঈদ পালন করবেন, রোজার ঈদ পালন করবেন, এরপরে আপনি হজে যাবেন, এই প্রতিটা ইবাদত বন্দেগীর সাথে এই হিজরি সন এটা সম্পর্ক রাখে। এই কারণে এই হিজরি সনের হিসাব রাখা এটা মুসলমানদের উপর ফরজে কিফায়া। অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে কেউ কেউ যদি হিজরি সন, মাস, দিনের হিসাব রাখে তাহলে সবার উপর থেকে এই দায়িত্বটা শেষ হয়ে যাবে। আর যদি দেখা যায় সবাই এর হিসাব না রাখে, তাহলে কেউই যদি এর হিসাব না রাখে তাহলে সবাই এর জন্য গুনাহগার হবে। এখন আসুন আমাদের এই হিজরি সন মূলত কিভাবে শুরু হয়। আমাদের হিজরি সনের সূচনা হয় মূলত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে মূলত এই হিজরি সনের সূচনা করেন। সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়
আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের বসরা নগরের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তো নিযুক্ত হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রীয় কোনো বিষয়ে একটা পত্র লিখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন। তো সেই প্রেরণের চিঠির মধ্যে লেখা ছিল শাবান মাস। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা হাতে পান, পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আবার প্রশ্ন করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করে যে খলিফাতুল মুসলিমিন, আপনি যে এখানে শাবান মাসের কথা বলেছেন, এই শাবান মাস দ্বারা মূলত কোন শাবান মাস উদ্দেশ্য? এটা কি গত বছরের না এই বছরের নাকি 2 বছর আগের? আমি এই বিষয়টা বুঝতেছি না। এই প্রশ্ন কেন করলেন? কারণ তৎকালীন জমানায় এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাইলে দেখা যায় বছর লেগে যেত, মাসের পর মাস সময় লেগে যেত। কারণ তখন তো ঘোড়ায় করে, উটে করে, আবার অনেকে পায়ে হেঁটে সফর করে চিঠি নিয়ে যেত। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম পাঠালেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে দেখলেন যে আমরা যদি আমাদের এই হিজরি সন গণনাটাকে নির্ধারণ না করি, তাহলে দেখা যায় এই যে যেমন একটা ঘটনা, একটা সমস্যার সম্মুখীন হয়েছি, পরবর্তীতে দেখা যাবে উম্মত জাতি বিভিন্ন সময় বিভিন্ন এরকম সমস্যার সম্মুখীন হবে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন নির্ধারণ করার জন্য শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন পরামর্শ করার জন্য। এই হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের তাদের খ্রিস্টাব্দ আছে সন গণনা করার জন্য, কিন্তু আমাদের মুসলমানদের তো এরকম সন গণনা করার জন্য, বছর গণনা করার জন্য এরকম হিজরি সন নাই। তো আমাদের জন্য যদি এরকম একটা হিজরি সন নির্ধারণ করা হতো, তাহলে আমাদের জন্য এটা ভালো হতো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে যখন একত্রিত করলেন, একত্রিত করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের থেকে পরামর্শ নিলেন। সাহাবীদের কাছে যখন পরামর্শ চাইলেন, তখন কোন কোন সাহাবী বললেন, হে খলিফাতুল মুসলিমিন, যেই দিন আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ওই দিনটাকে হিজরি সনের প্রথম বছর গণনা করা হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, নবী আলাইহিস সালামের জন্মের বছর এটা আমাদের জন্য প্রেরণার বছর না, সুতরাং এটা হিজরি সন হতে পারে না। আর এক সাহাবী এসে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, তাহলে যেই বছর নবীজি ইন্তেকাল করেছেন ওই বছরটাকে আমরা হিজরি সন হিসেবে গণনা করি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, কারণ যেই বছর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এটা হলো আমাদের জন্য দুঃখের বছর, এটা আমাদের প্রেরণার বছর না, কাজেই এটাকেও আমরা হিজরি সন হিসেবে নিতে পারি না। এবার আর এক সাহাবী এসে বলতেছেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওহে খলিফাতুল মুসলিমিন, তাহলে যেই বছর আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই বছরটাকে আমরা হিজরি সনের প্রথম বছর হিসেবে গণনা শুরু করি। খলিফাতুল মুসলিমিন বললেন, না না, এটাকেও গণনা করা যাবে না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে নবী আলাইহিস সালাম যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এই বছরটাকে আমরা হিজরি সনের প্রথম বছর হিসেবে গণনা করি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সবাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকে গ্রহণ করলেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এই বছরটা আমাদের জন্য হিজরি সনের প্রথম বছর হতে পারে, কারণ পয়গম্বরের হিজরতটা ছিল আমাদের ইসলামের জন্য প্রেরণার বছর। কারণ পয়গম্বর আলাইহিস সালাম
ইসলামের উন্নতির জন্য, ইসলামের দাওয়াতের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেছেন। সুতরাং এই বছরটাকে আমরা হিজরি সনের প্রথম বছর হিসেবে গণনা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই থেকেই মূলত এই যে এখন যে 1445 হিজরি চলতেছে, এটা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন সেই বছরকে প্রথম বছর ধরে এই আজ পর্যন্ত মূলত 1445 হিজরি শেষ হয়ে এই 2 দিন পরে 1446 হিজরি শুরু হবে। এখন বিষয় হলো, দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজটা করলেন, তো এই যে হিজরি সন হিসেবে হিজরতের বছরটাকেই নির্ধারণ করা হলো কেন, এর কারণ হিসেবে বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2টা কারণ উল্লেখ করেন কেন এই হিজরি সনকে, নবীজির জন্ম সালকে, মৃত্যু সালকে, তার নবুয়ত প্রাপ্তির সালকে বাদ দিয়ে এই হিজরি সনকে প্রথম হিজরি হিসেবে গণনা শুরু করা হলো। তিনি এর কারণ হিসেবে 2টা ঘটনা উল্লেখ করেন। এর মধ্যে 1 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক সূরাতুত তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, অর্থাৎ মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদ অর্থাৎ মসজিদে কুবা নির্মাণ করেন, এই মসজিদ সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন যে যেই মসজিদটা প্রথম দিন থেকেই তাকওয়ার উপর নির্মিত। তো এখানে আল্লাহ পাক প্রথম দিন হিসেবে ওই হিজরতের পর নবীজি যেই মসজিদটা নির্মাণ করেন মসজিদে কুবা, এটাকে উল্লেখ করেছেন। এই কারণে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দিকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনের প্রথম বছর হিসেবে এই হিজরতের বছরটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় কারণ হলো, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল নিয়ে মতভেদ আছে না? 5টা মতভেদ আছে। ঐতিহাসিকগণ বলেন, কেউ বলেন 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 28 রবিউল আউয়াল, কেউ বলেন 7 রবিউল আউয়াল। অর্থাৎ সুনিশ্চিত জানা যায় না যে নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন। এরপরে মৃত্যু সাল, এটা তো আমাদের জন্য হলো দুঃখের বছর। এই দিকে বিবেচনা করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতের প্রথম বছরকেই হিজরি সন হিসেবে বিবেচনা করেন। সুবহানাল্লাহ। দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক কিছু তিনি প্রবর্তন করেন। তো বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কোনো আমল আসলে সেই আমলটাকে তারা মানতে চায় না, সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। এইরকম এক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? যেমন আমরা কয় রাকাত তারাবির নামাজ পড়ি? 20 রাকাত। কয় রাকাত? এটার প্রবর্তন করেন মূলত কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে বলে, কিছু লোক আছে আমাদের সমাজে তারা এই জিনিসটাকে মানতে চায় না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় জানাই দিয়ে গেছেন যে তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। নবীজি এটাও বলে দিয়েছেন যে সমাজের মধ্যে যখন তোমরা দেখবা যে মতপার্থক্য, মতানৈক্য এইরকম সৃষ্টি হচ্ছে, এটা বলতেছে, এইটা বলতেছে, এই হুজুর এইটা বলে, এই হুজুর এইটা বলে, তখন তোমরা কোনটাকে মানবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা চোখ বন্ধ করে আমি নবীর সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা হেদায়েত এবং সঠিক পথের উপর থাকতে পারবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ পাক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠাইতেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের স্টেট গভর্নমেন্ট বলেন, জেলখানা বলেন,
ক্যান্টনমেন্ট বলেন, মুক্তিযোদ্ধা ভাতা বলেন, রাষ্ট্রীয় ভাতা বলেন, এই সমস্ত কিছু, এমনকি সেনা কর্মকর্তারা 6 মাস পর পর যে তারা ছুটি পায়, 1 মাসের ছুটি দেবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত বিষয়গুলো তার জামানায়, তার খেলাফতকালে এই বিষয়গুলোকে তিনি প্রবর্তন করে যান। সুবহানাল্লাহ। যে রাষ্ট্রীয় যে সকল সেনা কর্মকর্তারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় কাজে থাকবে, এদের মধ্যে যারা বিবাহিত তারা 6 মাস পর পর 1 মাসের জন্য বাড়িতে আসার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহ পাক কোরআনের 22 জায়গায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সপক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। একটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্ব, কোন সিদ্ধান্তে যাবে, কেউ বা এটা বলতেছে, এই সাহাবী এটা বলতেছে, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিয়েছেন, দেখা যাচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে ওহীর মাধ্যমে ওই পরামর্শটাকে গ্রহণ করে আল্লাহ পাক এইরকম 22 জায়গায় 22টা আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই যারা বলে যে সাহাবায়ে কেরামের আমলকে আমল হিসেবে মানা যাবে না, যেটা রাসূলের জামানায় চলতেছিল, এই বিষয়গুলোকেই তারা মানতে চায়, সাহাবায়ে কেরাম কোন একটা জিনিস যেটা প্রবর্তন করলে যারা মানতে চায় না, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপূর্ণ অনুসারী না, ঠিক কিনা বলেন? কাজেই সাহাবায়ে কেরামের আমলকে লক্ষ্য করে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে মনে করবেন আপনি আমি সঠিক হেদায়েতের উপর থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপর চলার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। এখন এই যে আমাদের যে 12টা মাস, এই 12টা মাসকে, 1 নাম্বার হলো মুহররম মাস। এই 12টা মাসকে নামকরণ করার কারণ কি? এই 12টা মাসকে নামকরণ করার কারণ হলো, মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। যেহেতু এই মাসটা আল্লাহ তাআলার নিকট সম্মানিত, এই কারণে এই মাসকে মুহররম হিসেবে নামকরণ করা হয়েছে। 2 নাম্বার সফর মাস। সফর মাসকে সফর করে নামকরণ করার কারণ হলো যে সফর শব্দের অর্থ হলো খালি হওয়া, শূন্য হওয়া। এই সফর মাসে আরবের লোকেরা তাদের বাড়ি ঘর খালি রেখে তারা যুদ্ধ বিগ্রহের মধ্যে চলে যেত, ব্যবসা বাণিজ্যের মধ্যে দূর দূরান্তে চলে যেত। এই কারণে এই সফরকে সফর করে নামকরণ করা হয়। সফরের পরে আসতেছে রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি। রবিউল আউয়াল মানে হলো বসন্তের শুরু। যেহেতু এই রবিউল আউয়াল মাসের শুরুটা ছিল বসন্তের সময়, শুরুর সময়, এই কারণে রবিউল আউয়ালকে রবিউল আউয়াল করে নামকরণ করা হয়। আর রবিউল সানির সময়টা যেহেতু ছিল বসন্তের শেষ সময়, এই কারণে এই সময়টাকে রবিউল সানি অর্থাৎ দ্বিতীয় হিসেবে নামকরণ করা হয়। এরপরে জমাদুল উলা, জমাদুল উখরা। জমাদ শব্দের অর্থ হলো শীত, শীতকাল। যেহেতু জমাদুল উখরা, শীতকালে যেমন সমস্ত জিনিস জমে যায়, মানুষের হাত পা জমে থাকে, এইরকম গাছের পাতাগুলিও এইরকম জমে থাকে, এই কারণে এই মাসকে জমাদুল উলা হিসেবে নামকরণ করা হয়। আর জমাদুল উখরা, যেহেতু এটা শীতের শেষ সময়, এই কারণে এটাকে জমাদুল উখরা হিসেবে নামকরণ করা হয়। 7 নাম্বার মাস হলো রজব মাস। এই রজবটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সম্মানিত মাস, যেই মাসের সম্মানে মানুষ যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো, এই কারণে এই রজব মাসকে রজব হিসেবে নামকরণ করা হয়। 8 নাম্বার মাসের নাম হলো শাবান মাস। আর এই শাবান মাসের শাব্দিক অর্থ হলো, শাবানের শাব্দিক অর্থ হলো বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। যে এই সময়টা, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, যে আরবের লোকেরা এই শাবান মাসে তারা যুদ্ধের জন্য বিক্ষিপ্ত হয়ে যেত, অনেকে ডাকাতির জন্য বিক্ষিপ্ত হয়ে যেত বাড়িঘর ছেড়ে, এই কারণে এই শাবান মাসকে শাবান করে নামকরণ করা হয়। এর পরবর্তী 9ম মাস হলো রমজান মাস। রমজান শব্দের অর্থ হলো রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই রমাদান যেহেতু ছিল গরমের সময়, আর গরমের সময় যেহেতু মানুষের শরীর গরমে জ্বলতে থাকে, অস্থির লাগে, এই কারণে রমজানকে রমজান করে নামকরণ করা হয়। আরেকটা কারণ হলো যে রমাদানের রোজা রাখলে যেমনি ভাবে এই রোজা বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়,
এই কারণে এই রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে শাওয়াল মাস। শাওয়ালের অর্থ হলো উঠানো। এই শাওয়াল মাসে আরবের লোকেরা তাদের ফসল, তাদের ফলমূল পাকার পর, এই গরমের পরেই তো ফল পাকে, ধান পাকে, ফল পাকে, এই ফলগুলোকে তারা ঘরে উঠাইতো। এই কারণে শাওয়ালকে শাওয়াল করে নামকরণ করা হয়। এরপরে জিলকদ মাস। জিলকদ মাস মানে হলো বসে থাকা। এই জিলকদ মাসে আরবের লোকেরা এরকম সফর করতো না, বসে থাকতো। এই কারণে জিলকদকে জিলকদ মাস হিসেবে নামকরণ করা হয়। সর্বশেষ 12তম মাস, এই যে এখন যেই মাস, সেটার নাম হলো জিলহজ মাস, অর্থাৎ হজের মাস। এই মাসে যেহেতু হাজী সাহেবরা হজ করতে যান, হজ করেন, এই কারণে এই জিলহজ মাসকে জিলহজ মাস হিসেবে নামকরণ করা হয়। এই যে যে নামগুলো বললাম, এইগুলো সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যাটা সুন্দরভাবে তুলে ধরেছেন। মুহতারাম হাজিরিন, তো এই ছিল আমাদের বছরের হিসাব। এখন বিষয় হলো, এই যে এই মাসটাকে সম্মানিত, এই সম্মানিত মাসের সম্মান আমরা কিভাবে রক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না। এর দ্বারা উদ্দেশ্য হলো, অন্যান্য মাসে যদিও আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, মিথ্যা কথা হয়ে যায়, জবানের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক জানায় দিলেন এই সম্মানিত মাসের দিকে লক্ষ্য করে তোমরা এই মাসের সম্মান রক্ষার্থে নিজেকে একটু আল্লাহর দিকে ফিরিয়ে এনে গুনাহের কাজগুলিকে না করে তোমরা এই মাসগুলিতে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকো। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আচ্ছা, মুয়াজ্জিন সব করো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুয়াজ্জিন সাহেব নাই? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে এই মাসের 1 নাম্বার আমরা করণীয় পেলাম, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। এই মুহররম মাসে বেশি বেশি আমাদের কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। 2 নাম্বার আমল হলো, দেখেন এই মাসের আমাদের কয়েকটি আমল আছে, এর মধ্য থেকে 2 নাম্বার আমল হলো সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। পয়গম্বর জানায় দেন যে রমজান মাসের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। যে মুহররম মাসের রোজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রমজান মাসের পর সবচাইতে ফজিলতপূর্ণ রোজা মর্যাদার দিক থেকে। কাজেই এই মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আমরা বেশি বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করব। আপনি পারলে পুরা মাস রোজা রাখেন, সম্ভব না হলে একদিন পর পর রোজা রাখেন, সেটা না হলে একদিন রাখেন 2 দিন থাকেন, এটাও সম্ভব না হলে আপনি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। অর্থাৎ এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখা। কারো যদি কাজা রোজা থাকে সেই রোজাগুলিও আপনারা রাখতে পারেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসের রোজা রমজানের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কারণে এই মাসের 1 নাম্বার আমল হলো আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো। 2 নাম্বার হলো দেখেন, বছরের শুরুটা নতুন চাঁদ দেখে আমরা দোয়া করার মাধ্যমে শুরু করব। কারণ তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজি যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়ার মধ্যে নবীজি বলতেছেন যে আল্লাহুম্মা আহলিলহু আলাইনা, হে আল্লাহ আপনি এই যে নতুন চাঁদ আমাদের কাছে উদিত করলেন, এই চাঁদটাকে আমাদের নিকট বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম, নিরাপত্তা, শান্তি, ঈমান এবং ইসলামের বার্তাবাহক হিসেবে এটাকে আমাদের নিকট প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এবার বলতেছেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ আমার রব এবং তোমার রব হলেন কে? আল্লাহ। তো দেখেন এই যে দোয়াটা, এই দোয়ার মধ্যে বলতেছে নবীজি যে এই চাঁদটাকে আল্লাহ আপনি আমাদের কাছে প্রেরণ করেন আমাদের জন্য কি হিসেবে? নিরাপত্তা, শান্তি, ঈমান এবং ইসলামের বার্তাবাহক হিসেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, এটা আল মুআজামুল আওসাত লিত-তাবারানী শরীফের 6241 নম্বর হাদিসের ভিতর সাহাবায়ে কেরাম বলেন, যখন এই বছর শুরু হতো, কোন মাস শুরু হতো, তখন আমরা এই দোয়াটা মানুষের কাছে বেশি বেশি প্রচার করতাম। এই দোয়াটা আমরা বেশি বেশি করতাম। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। এই দোয়ার মধ্যে বলা হচ্ছে, হে আল্লাহ আপনি এই চাঁদকে আমাদের নিকট আপনার পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, ঈমান এবং ইসলামের বার্তাবাহক হিসেবে প্রেরণ করেন এবং শয়তানের সুরক্ষা এবং আপনার সন্তুষ্টি হিসেবে এই চাঁদকে আমাদের নিকট প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই বছরের শুরুটা দোয়ার মাধ্যমে শুরু করতেন যে সারা বছর যেন আমাদের সুন্দর কাটে, এই বছরের চাঁদ, এই সময়টা যেন আমাদের ভালো যায়, আমরা যেন ইবাদত করতে গিয়ে ঈমানের সাথে আমলের সাথে থাকতে পারি। এই দোয়াগুলি সাহাবায়ে কেরাম করতেন। কাজেই আমরাও দোয়ার মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো এই বছরের শুরুতে আমরা বেশি বেশি তওবা করা। কি করা? তওবা করা। কারণ তিরমিজি শরীফের 741 নম্বর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুহররম এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতে আল্লাহ পাক অনেক মানুষের তওবাকে এই মুহররম মাসে কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলে গেছেন। কাজেই আমরাও আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় এই মাসে বেশি বেশি তওবা করব, যাতে করে আল্লাহ পাক আমার আপনার জিন্দেগীর সবার গুনাহগুলিকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। 5 নম্বর যে আমল সেটা হলো মুহাসাবা, অর্থাৎ নিজেকে নিজে জিজ্ঞাসা করা যে আমরা সারা দিনের হিসাব, যখন ব্যবসায়ী ভাইরা দেখা যায় সারা দিন ব্যবসা করার পর রাতের বেলা হিসাব করে
আজকে কি পরিমাণ বেচা কিনা হলো, কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, এটা হিসাব করে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আমাদেরকে শিখায় গেছেন যে তোমরাও আল্লাহর কিয়ামতের হিসাবের দিন আসার পূর্বে নিজেদেরকে নিজেরা হিসাব করো। এই হিসাবটা করলে হয় কি, আপনি প্রত্যেক দিন শোয়ার সময় মাথায় একটু যখন বালিশের সাথে মাথাটা লাগান তখন শুয়ে শুয়ে হিসাব করেন যে আজকে আমার কয় ওয়াক্ত নামাজ পড়া হলো, কতটুকু ইবাদত বন্দেগী আমি করতে পারলাম, কি পরিমাণ গুনাহ আমার দ্বারা হয়ে গেল। এই রকম হিসাব যখন নিজের মধ্যে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার গুনাহের মাত্রাটা এটা কমে আসবে। আস্তে আস্তে আপনি দেখা যায় ভালোর দিকে, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে আস্তে আস্তে ধাবিত হবেন। এই কারণে এই মুহাসাবা হিসাব এই জিনিসটাও এই বছরের শুরুতে করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা দানের জন্য দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। সকলেই আল্লাহর ঘর মসজিদে আমরা বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। উপরে জায়গা সম্ভবত ফাঁকা আছে, বৃষ্টির দিন আমরা উপরে চলে যাই, দেখা গেল রাস্তায় দাঁড়ালেন আর বৃষ্টি শুরু হলো নামাজের মধ্যে, সবার কাছেই ব্যাগ যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই দানের কথা প্রত্যেক সপ্তাহে বলা হয়। এই যে এই ব্যাগের মধ্যে যে টাকাটা রাখতেছেন, মনে করেন এটাই আপনার জীবনের একটা পুঁজি হিসাবে আপনি রাখতেছেন। ব্যাংকে যে টাকা রাখেন, বাড়ির আলমারিতে যে টাকা পয়সা রাখেন, এই টাকা পয়সাগুলো আপনি মারা যাওয়ার পর সাথে সাথে আপনার ওয়ারিসরা এর মালিক হয়ে যাবে। কিন্তু যে টাকাগুলি আপনি আল্লাহর ঘরে দিতেছেন, আপনার মারা যাওয়ার পর এই টাকাটা সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক আপনার আমলনামায় জারি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মারা যাওয়ার পরে এই বিষয়টা এইরকম না, বরং নবীজি বলতেছেন যে তোমরা অসুস্থ, আল্লাহর কাছে এই দান সৎকার মাধ্যমে সুস্থতা কামনা করো। সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়ালাউ বিসিদতি তামারিন, যে তোমরা একটা খেজুর খুরমা দান করে হলো জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এই দান করলে আপনি যেই নিয়তে দান করবেন, আপনি অসুস্থ দান করেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না দান করেন, এরপরে আপনি সফরে বের হইতেছেন দান করেন, পরকালে আল্লাহর কাছে মুক্তির আশায় আপনি দান করেন, আপনার বাবা মা মৃত, আত্মীয় স্বজন মৃত, তাদের সদকায়ে জারিয়া হিসাবে আপনি দান করেন। এই জায়গায় 1 টাকা দান করলেন, কি ফজিলত দেখেন। আপনি 1 টাকা দান করলেন, এই মসজিদ যতদিন থাকবে, এই মসজিদে মানুষ যতদিন পর্যন্ত নামাজ পড়বে, আপনার ওই 1 টাকা দান করার কারণে এই সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যেই পরিমাণ ইবাদত বন্দেগী করবে, ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার এই দান করার কারণে আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে দান করা বেশি বেশি। অনেকে মনে করতে পারে হুজুর খালি দানের কথা হয়। আপনার দানের টাকা আমার ফায়দার জন্য বলি না, মসজিদের ফায়দার জন্য বলি না, বা কোনো ব্যক্তি স্বার্থের ফায়দার জন্য বলি না, বরং আপনার ফায়দার জন্যই এই দানের কথা বলা হইতেছে। আপনার ফায়দার জন্য কি এই দানের কথা বলা হইতেছে। তো আলহামদুলিল্লাহ, তো মসজিদের আর যতটুকু কাজ বাকি আছে ইনশাআল্লাহ আমরা সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে বাকি কাজগুলো যেন আল্লাহ পাক সমাপ্ত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মসজিদে যে 6 তলা পর্যন্ত হয়েছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো যেন দ্রুত আমরা সমাপ্ত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই যে দেখেন, জুমার দিন মানুষ 5 তলা আর 6 তলা ফাঁকা থাকে, রাস্তায় দাঁড়ায়। তো আমি মাঝে মাঝে একটা কথা বলি, ওই যে আমাদের পাশে 6 তলা বলে মসজিদ এখনো কি 3 সেট, তো মানুষ যেহেতু 4 তলার উপরে উঠতে কষ্ট হয়, ওই 2 তলা কাইটা নিয়ে আমরা ওই মসজিদে লাগাই দিই, তাহলে কেমন হয় বলেন? হ্যাঁ, বুঝতে পারছেন? মানুষ তো 5 তলায় ওঠে না, 5 তলা 6 তলা ফাঁকা থাকে, রাস্তার মধ্যে নামাজ পড়ে। তো এত কষ্ট করে আপনারা টাকা দিলেন, পয়সা দিলেন, মসজিদ 6 তলা পর্যন্ত হয়েছে কেন? যাতে করে রাস্তায় না দিয়ে আমরা মসজিদে নামাজ পড়তে পারি, তাই তো বলেন? তো আমরা যদি ফাঁকা রেখে রাস্তায় দাঁড়াই, তাহলে এই মসজিদ এত বড় করার কোন সার্থকতা আছে বলেন? এত কষ্ট করতে পারি আমরা, কিন্তু 6 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে আমরা উঠতে চাই না। এই কারণে ইনশাআল্লাহ উপরে আমরা কেউ ফাঁকা রাখবো না। 5 তলা 6 তলা আমরা কি করব? ফিল আপ হওয়ার পরেও যদি জায়গা না হয়, সেই ক্ষেত্রে আমরা রাস্তায় দাঁড়াবো। এই আলোচনার খোলাসা সারাংশ হলো এই যে সামনে মুহররম মাস আসতেছে, একটা বছর শেষ হয়ে আরেকটা বছর শুরু হতে যাচ্ছে।
এই বছরে আমাদের করণীয় হলো, আমল হলো, বেশি বেশি রোজা রাখবেন, আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবেন। এরপরে নিজের হিসাব নিজে নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করবেন। এই আমলগুলি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সামনে আসতেছে আমাদের আশুরার দিন আসতেছে না, 10ই মুহররম। এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে, যেগুলো শিয়ারা বেশি করে। শিয়ারা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, শিয়াদের মধ্যে সবাই মুসলমান না তারা। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আশুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে এখনো কালেকশন